আল্লাহর নবী সরকার দুজাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি। যেই মাত্র উসামা আমার নবীর কাছে গিয়ে বলল, নানাজি যেই মহিলা চুরি করলো সে তো সাধারণ কোন বংশের নাম। ওগো নানাজি, সে তো কুরাইশ বংশের রমণী, সে তো কুরাইশ বংশের নারী। আপনি যদি হাত না কাটেন, আপনি যদি তার একটা আঙ্গুল কাটেন, কুরাইশের মর্যাদা রক্ষা হয়ে যাবে, কুরাইশদের সম্মান বেঁচে যাবে। ও নানা গো, এ কথা যদি আপনি মানতেন কতই না ভালো হতো। আমার নবী এই কথা শোনার পরে তারা গেলেন। আমার নবী সুন্দর নবী, আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়াতে ছিল না। ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নামা খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবী এত সুন্দর জওয়ালা নবী ছিল। আমাদের নবীর মতো ইউসুফ নবীও সুন্দর ছিলেন না। এত সুন্দর নবী, এত সুন্দর নবী। আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। আমার নবী মসজিদে নববীতে গিয়া সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আসরে তোমাদের সাথে আলোচনা আছে। আমার নবীর সাহাবীরা মনে মনে টেনশন পড়ছে, মনে হয় আল্লাহর রাসূল অনেক কষ্ট পাইছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনায় ডাক দিল, ও আমার সাহাবীরা, তোমরা কথা বলতেছো কুরাইশ বংশের মেয়ে চুরি করার কারণে তার আঙ্গুল খাইতে কুরাইশদের সম্মান বাঁচানোর জন্য। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মনোযোগ দিয়ে শুনো, কুরাইশ বংশের মেয়ে তো অনেক দূরের কথা। আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, কুরাইশ বংশের নারী তো দূরের কথা, আমার মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হবেন হযরতে ফাতেমাতুজ জাহরার সন্তান হযরতে হাসান, হযরতে হুসাইন। হযরতে হাসান হুসাইনের মা নবীর স্ত্রীর সম্মান, নবীর স্ত্রীর মর্যাদা কত বেশি, নবীর মেয়ের মর্যাদা কত বেশি। আমার রাসূল বলেন, আমার মেয়েও যদি চুরি করত, আল্লাহর বিধানের জন্য আমার মেয়ের হাত কাটতাম। এটা তো সাধারণ কুরাইশের নারী। আমার মেয়েও যদি চুরি করত, রবের হুকুম থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ পিছনে হরতাম না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার রব্বে কারীম আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে জানা দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়া শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, দিল লাগায়া শোনো। ও বান্দারে, দিলের কান লাগায়া শোনো, আমি আল্লাহ তোমারে আদেশ করলাম। আমার আল্লাহ বলেন, ইয়া দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে 1 নম্বর আদেশ করলাম, তোমরা নেই পরায়ণতা অর্জন করো। তোমরা মানুষদের সাথে নেই পরায়ণ ভাবে বিচার করবা। আমার রব্বে কারীম আল্লাহ 2 নম্বর আদেশ দিলেন, তোমরা ইহসানওয়ালা হয়ে যাও। মানুষের প্রতি দরদের সীমা করো, মানুষের সাথে ভালো আচরণ করো, ইহসানের আচরণ করো। ওয়া ইতা'i যিল কুরবা, রব্বে কারীম আল্লাহ 3 নম্বর আদেশ দিলেন, ও দুনিয়ার মানুষেরা 3 নম্বর আদেশ হলো, অনেকের আত্মীয় স্বজন আছে খাইতে পারে না, আমি তো ধনী, আমার ভাই গরিব, আমি তো টাকার মালিক, আমার বোন টাকার মালিক না। আমার আল্লাহ বলেন, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তুমি তালাশ করবা, তাদেরকে খুঁজে খুঁজে তুমি টাকা পয়সা দিবা।
তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা অভাবী, টাকা পয়সা নাই, যারা চলাফেরা করতে পারে না, যাদের ভিতরে সক্ষমতা নাই, আমার আল্লাহ বলে তাদেরকে দান খয়রাত করবা, তাদেরকে সাহায্য করবা। তুমি যদি সাহায্য করতে পারো, আত্মীয় স্বজনকে যদি তুমি দয়া দেখাইতে পারো, আমার রব্বে কারীম আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যদি আমার আদেশগুলো যদি নিজেদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, আমার রব্বে কারীম আল্লাহ বলে তোমাদের জীবনকে আমি আল্লাহ জান্নাতি জীবনের মাধ্যমে পরিবর্তন করে দিব। তাহলে আদেশ কয়টা করছে? আদেশ কয়টা? তিনটা। আদেশ কয়টা? এক নাম্বার কি? ইনসাফ ওয়ালা হইতে, নেই পড়ায় 500 টাকা খায়া বিচার এদিকেরটা ওই দিক করা যাইতো, 1000 টাকার বিনিময়ে বিচার এদিক থেকে ওই দিক করা যাইতো, বিচার পকেটটা বিপক্ষে নেওয়া যাইতো। অনেকে আছে না, 1000 টাকা দিলে মোরল 1000 টাকা দিছে, বিচারটারে ঘুরায় করে, বিচারটারে কি করে করে 1000 টাকার বিনিময়ে নিজের জীবনের সবকিছু বিসর্জন দিলা, মাত্র কয় হাজার টাকা। 1000 টাকার বিনিময়ে তুমি একজনের উপরে জুলুম করলা, 1000 টাকার বিনিময়ে তুমি একজনের সাথে খারাপ ব্যবহার করলা। আমার রব্বে কারীম আল্লাহ বলেন, কেউ যদি কোনো মানুষের সাথে জুলুম করে আর ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, মাজলুমের দোয়া করতে দেরি, আল্লাহ ওই মাজলুমের দোয়াকে কবুল করতে 1 সেকেন্ডও দেরি করে না। তাহলে 1000 টাকার বিনিময়ে কারোর সাথে কি জুলুম করা যাবে? আল্লাহ তাআলা কয়, 1 নাম্বার আদেশ, তোমরা ইনসাফওয়ালা হইবা, নেই পরায়ণশীল হইবা, নেই পরায়ণশীল। 2 নাম্বার ইহসান করনেওয়ালা, মানুষের সাথে সৎ ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে অনুগ্রহের ব্যবহার করবা। 3 নাম্বার ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনদের ভিতরে অনেক গরিব আছে, অনেক কি আছে। এখন আমার বাপ, খালা, মা, চাচি, বোন সবাই কি ধনী? সবাই কি সমহারে ধনী? না এদিক সেদিক আছে, কম বেশি আছে না নাই? বাবা ধনী হইলে চাচা ধনী না, চাচা ধনী আছে মামা ধনী না, মামা হইলে খালো ধনী না, খালো হইলে খালা না। এই ধরনের একটা ব্যবধান আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কয়, তোমার উপরে যাকাত আইছে, তুমি অনেক টাকার মালিক, তুমি তো স্বাচ্ছন্দ্যে নিজের জীবন পরিচালনা করো, এদিকে তোমার চাচার টাকা নাই, তোমার চাচা সারাদিন কষ্ট করে খায়, তোমার টাকা অন্যে খায়, তোমার চাচারে তুমি দেও না, তোমার টাকা অন্যে খায়, তোমার বাবারে তুমি দেখো না, তোমার টাকা অন্যে খায়, তোমার খালারে তুমি দেখো না, তোমার টাকা অন্যে খায়, তুমি তোমার ফুফুরে দেখো না। আল্লাহ বলে, যেই ব্যক্তি নিজের আত্মীয় স্বজনদের ভিতরে যাদের গরিব আছে, এদেরকে যারা সদকা দান খয়রাত করে, এই সদকাটা অন্য সদকার তুলনায় হাজার ও কোটি গুণ বৃদ্ধি আল্লাহ তাআলার কাছে। তাহলে আত্মীয় স্বজনদের ভিতরে যারা গরিব আছে, এদেরকে দেওয়া বেশি সওয়াব, এদেরকে দেওয়া কি বেশি সওয়াব। এবার আসুন 1 নাম্বার বিষয়। 1 নাম্বার কি বলছিলাম? ইনসাফ, নেই পরায়ণতা, মানুষের সাথে নেই পরায়ণশীল আমল করতে হইব। যেমন আপনারা দেখেন, ইনসাফ যেটা, নেই পরায়ণতা যেটা, এটা আমাদের রাসূলের ভিতরে কম ছিল না বেশি ছিল? আমাদের রাসূলের ভিতরে কম ছিল না বেশি ছিল? সারা পৃথিবীতে যত ইনসাফশীল বান্দা আছে, সারা পৃথিবীতে যত মানুষ ইনসাফের মুআমালা করে, কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো আদিল কেউ আসবে না। অতীতে যারা নবী এবং রাসূল সহ গত হয়েছেন লক্ষ কোটি উম্মত, আমার নবীর মতো ইনসাফওয়ালা নবী পৃথিবীতে, আমার নবীর মতো ইনসাফওয়ালা মানুষ অতীতেও ছিল না। কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো চরিত্রওয়ালা, আমার নবীর মতো ইনসাফওয়ালা মানুষ দুনিয়াতে আসবে। একটা ঘটনা কইতাম নি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখেন আল্লাহর রাসূল কতটুক নেই পরায়ণ ছিলেন। আল্লাহর রাসূল নিজের ভাই যেরকম, অন্যের ভাই একরকম। আমি তো বিচার করি, নিজের ভাইয়ের সাথে একটা, আরেকজনের সাথে আরেকটা। নিজের ভাইয়ে খারাপ করলেও বালা, অন্যজন খারাপ করলে, অন্যজন বালা করলেও খারাপ। জোরে কোন ঠিক কিনা? অন্যজন খারাপ করলে তো উপায় নাই, বালা কইরই হে খারাপ। আর নিজেরটা বালা করুক আর খারাপ করুক বালা, কিন্তু আরেকজন বালা করলেও হে খারাপ। এমন চরিত্র আমাদের ভিতরে আছে না নাই? আসেনি? আছে। আমি আপনাদের সম্মুখে যে কথাটা বলছি, আল্লাহর রাসূলের ভিতরে কতটুক নেই পরায়ণ ছিলেন আল্লাহর রাসূল, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূলের বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ।
এই বংশের মর্যাদা কম না বেশি? আল্লাহর রাসূলের বংশের মর্যাদা কিরকম মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূলের বংশের কোনো মানুষকে যাকাত দেওয়া যাইতো না, আল্লাহর রাসূলের বংশের কোনো মানুষকে ফিতরা দেওয়া যাইতো না, তাদেরকে মালের ময়লা দেওয়া যাইতো না, তাদেরকে সদকা খয়রাত করা যাইতো না, তাদেরকে যাকাত দেওয়া যাইতো না, মিসকিনদের মতো ব্যবহার করা যাইতো না, এতিমদের মতো ব্যবহার করা যাইতো না। তুমি যদি নবীর বংশের কোনো মানুষকে কিছু দিতে চাও, হাদিয়া স্বরূপ দেওয়া লাগবে। সদকা খয়রাত যাকাত নবীর বংশের মানুষের জন্য খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দাম কম না বেশি? আল্লাহ রাসূলের যুগে উনার বংশের এক মহিলা চুরি করছে। এক মহিলা কি করছে? চুরি। কার বংশে? কার বংশে? কুরাইশ বংশের মহিলা চুরি করছে। সমস্ত সাহাবীরা, চুরির বিধান কি? ইসলামের বিধান হচ্ছে কেউ চুরি করছে তার হাত কাটতে হবে। কি কাটতে হবে? যদিও যদি সোনার বাংলাদেশে এমন আইন চালু হতো যে কেউ চুরি করলে তার হাত কাটা যাবে, কেউ জিনা করলে তাকে রজম দ্বারা হত্যা করা হবে, আমার বাংলাদেশে যদি চুরির বিধানটা বাস্তবায়ন হয়ে যেত, আমার বাংলাদেশে যদি জিনার বিধানটা বাস্তবায়ন হয়ে যেত, আমার বাংলা সোনার বাংলাতে রূপান্তরিত হয়ে যাইত। আমার বাংলাদেশে কে চুরির বিচার করবে, কে জিনার বিচার করবে? যারা চুরির বিচার করবে তারাই তো রাস্তার মাল মাইরা খায়, যারা চুরির বিচার করবে তারাই তো নদীর ট্যাক্স মাইরা খায়, যারা চুরির বিচার করবে তারাই তো মানুষের বাড়ি ঘরের জিনিসগুলা মাইরা খায়, সরকারি বরাদ্দগুলা মাইরা খায়। যে চুরির থেকে মানুষকে বাঁচাইতে চাইবে, যে চুরির থেকে মানুষদেরকে বিরত রাখতে চাইবে, তারাই তো বাংলাদেশে চুরি করে। জোরে কোন ঠিক কিনা? এই কারণে বাংলাদেশে আদর্শ, বাংলাদেশের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের চরিত্র পাল্টাইতেছে না। কিন্তু মক্কা মদিনার আইন, মক্কা মদিনার আইন কেউ চুরি করতে দেরি, তার হাত কাটতে দেরি। এখন মহিলা যে চুরি করছে হেতু নবীর বংশে, কোন বংশে? হাত কাটতেই বনি নবীর বংশ হোক আর নবীর শাসা হোক আর নবীর মেয়ে হোক, কি কাটতেইব? হাত কাটতেইব। আরে আমার কাছে তো আমার ভাই দুষ করলে দুষ না, কিন্তু নবীর কাছে এমন না। নবীর কাছে নবীর মেয়ে ফাতেমাও যদি কোনো দুষ করে, আল্লাহ রাসূল ফাতেমাকে জনসম্মুখে দ্বারা বিচার করার মতো সৎ সাহস নেই পরাণত আল্লাহ রাসূলের ভিতরে ছিল। জোরে কোন ঠিক কিনা? এখন সাহাবায়ে কেরামদের ভিতরে পরামর্শ হইছে যে নবীর বংশের মেয়ে চুরি করছে, যদি এই বিধানটাকে একটু হালকা করা যায় তো নবীর বংশের ইজ্জত বাঁচত। নবীর বংশের কি বাঁচত? ইজ্জত। কিভাবে হালকা করা যায়? কাটতেছিল এক হাত, একটা আঙ্গুল যদি কাটতো তাহলে কি হইতো? শাস্তিটা কম হইলে নবীর বংশের কি বাঁচত? ইজ্জত বাঁচত। এই কথাটা কোন সাহাবী নবীর সামনে বলার সাহস কে হইব? শাস্তিটাকে কমানোর জন্য, নবীর বংশের ইজ্জত বাড়ানোর জন্য হাত না কাইটা শুধু আঙ্গুল কাটবো, একথা নবীর সামনে বলার মতো কোনো সাহাবীর সাহস নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পরামর্শ করলেন, নবীর পালক ছেলে উসামা ইবনে যায়েদ, নবীর নাতি, খুব আদরের নাতি। দাদারা নাতিরারে ভালোবাসে কি ভালোবাসে না? কম না বেশি? আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াইতো নাতি পিঠের উপরে গিয়া বইতো, আল্লাহ রাসূল শুইলে উসামা পেটের উপরে গিয়া বইতো, বুকের উপরে গিয়া বইতো। সারাদিন নবীর সাথে খেলানেলা করতো, সারাদিন নবীর সাথে হাসি তামাশা সৌন্দর্যতার লিপ্ত থাকতো। ওই নাতিরে নবীজি কম ভালোবাসেন না বেশি ভালোবাসে? সমস্ত সাহাবীরা এই নাতির দ্বারা যদি নবীজিরে খাওয়ানো যায়, আমাদের খাওয়ার তো সাহস নাই, ওই নাতির মাধ্যমে নবীজিরে খাওয়াও। দেখো আল্লাহ রাসূল যদি তার আঙ্গুল কাটে তাহলে কুরাইশদের ইজ্জত বাঁচবে। কিভাবে? যে অন্যরা চুরি করলে হাত কাটা যায়, নবীর বংশের কেউ চুরি করলে আঙ্গুল কাটা যায়, ওই দ্বিতীয় কিছুটা সম্মান বাঁচে। কিছুটা সম্মান কি করে? উসামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া পেটের উপরে বইছে। মানুষে শিখাই দিছে, ছোট মানুষ যেটা শিখাই দেয় এটাই তো হয়। ছোট মানুষ এরকম না, শিখাই দিছে। আল্লাহ রাসূলের পেটের উপরে গিয়া বইছে, বয়ে হইতেছে, নানাজি কি যে মহিলাটা চুরি করছে সেই মহিলাটা তো কুরাইশ বংশের, আপনি যদি একটু আযাবটাকে যদি একটু নিচু করতেন, আপনি যদি শাস্তিটাকে লঘু করতেন, তাহলে কুরাইশ বংশের ইজ্জত বাঁচত। শিখাই দিছে যে এইরকম সাহাবায়ে কেরামরা হুবহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া, আল্লাহ রাসূলের সামনে গিয়া নাতি উসামা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিল, আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল, আল্লাহ রাসূল শোয়া ছিল, দাঁড়ায় গেলেন, সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে আহ্বান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার দুজাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি,
যেই মাত্র উসামা আমার নবীর কাছে গিয়ে বলল, নানাজি যেই মহিলা চুরি করলো সে তো সাধারণ কোন বংশের নাম। ওগো নানাজি, সে তো কুরাইশ বংশের রমণী, সে তো কুরাইশ বংশের নারী। আপনি যদি হাত না কাটেন, আপনি যদি তার একটা আঙ্গুল কাটেন, কুরাইশের মর্যাদা রক্ষা হয়ে যাবে, কুরাইশদের সম্মান বেঁচে যাবে। ও নানা গো, এ কথা যদি আপনি মানতেন কতই না ভালো হতো। আমার নবী এই কথা শোনার পরে দাঁড়ায় গেলেন। আমার নবী সুন্দর নবী, আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়াতে ছিল না। ওয়া হাসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নামা খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবী এত সুন্দর জওয়ালা নবী ছিল। আমাদের নবীর মতো ইউসুফ নবীও সুন্দর ছিলেন না। এত সুন্দর নবী, এত সুন্দর নবী, আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। আমার নবী মসজিদ নববীতে গিয়া সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আসরে তোমাদের সাথে আলোচনা আছে। আমার নবীর সাহাবীরা মনে মনে টেনশন পড়ছে, মনে হয় আল্লাহর রাসূল কষ্ট পাইছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনায় ডাক দিল, ও আমার সাহাবীরা, তোমরা কথা বলতেছো কুরাইশ বংশের মেয়ে চুরি করার কারণে তার আঙ্গুল খাইতে কুরাইশদের সম্মান বাঁচানোর জন্য। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মনোযোগ দিয়ে শুনো, কুরাইশ বংশের মেয়ে তো অনেক দূরের কথা। আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, কুরাইশ বংশের নারী তো দূরের কথা, আমার মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবেন। হযরতে ফাতেমা তুজ জাহরার সন্তান হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে হাসান হুসাইনের মা, নবীর স্ত্রীর সম্মান, নবীর স্ত্রীর মর্যাদা কত বেশি, নবীর মেয়ের মর্যাদা কত বেশি। আমার রাসূল বলেন, আমার মেয়েও যদি চুরি করত, আল্লাহর বিধানের জন্য আমার মেয়ের হাত কাটতাম। এটা তো সাধারণ কুরাইশের নারী, আমার মেয়েও যদি চুরি করত, রবের হুকুম থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ পিছনে হরতাম না। এটা তো কুরাইশের মেয়ে, যদি আমার মেয়েও চুরি করত, আমার কলিজার টুকরা মেয়েও যদি কি করত, চুরি করত, আমার মেয়ের আমি কি করতাম, হাত কাটতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে সাহাবীদের ভিতরে অন্তরের ঈমান আরো বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ওই সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, আল্লাহ রাসূলকে শুনছে, দেখছে, উনার ইনসাফ দেখছে, আদালত দেখছে। এই কারণে সাহাবীরাও আমার নবীর মতো আদিল হইছে, আমার নবীর মতো নেই পরায়ণতার অর্জন করছে, আমার নবীর মতো আখলাক হইছে, কারণ তারা আমার নবীরে একদম কাছ থেকে দেখছে। আমার নবীর একদম কি দিকে দেখছে? কাছ থেকে দেখছে। এখন বলেন, যেই নবী কুরাইশ বংশের মেয়ে চুরি করার কারণে হাত কাটলো, আমি একজনকে চিনলাম না, একজনকে জানলামও না, 1000 টাকার বিনিময়ে তার পক্ষে কথা বললাম, ওই নবী কি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করতে পারে? ওই নবী কি আমাদের জন্য সুপারিশ করবে? কোশ্চিন কালে ওই নবী সুপারিশ করবে না। মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে কথাই বলি, আল্লাহ তাআলা বলে, তোমরা যদি ইনসাফওয়ালা হও, তোমরা যদি আদিল হও, নেই পরায়ণশীল হও, আমি আল্লাহ তোমাদের জীবনকে বদলায়া দিব। যেই রকম নবী যুগের এক যুবকের জীবনকে আমি আল্লাহ বদলিয়ে দিয়েছিলাম, একটা যুবকের জীবনকে আমি যেই রকম বদলায়া দিয়েছিলাম, অনুরূপ তোমাদের জীবনকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। নবীর যুগে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাসূলের কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা। উমর রাদিয়াল্লাহু তাআলা গরম ছিল না নরম ছিল? গরম না নরম? চেয়ারে যারা আছেন কি মনে করেন, হযরতে উমর গরম না নরম? অত্যন্ত গরম ছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক যুবক মদিনা থেকে 350 মাইল, কত মাইল?
350 মাইল দূর থেকে আল্লাহর রাসূলের সামনে আসার জন্য। আল্লাহ রাসূল তো দুনিয়াতে নাই, আল্লাহর রাসূলের রওজায়ে আতহরে আয়েশা আমার নবীরে সালাম দেওয়ার জন্য 350 মাইল থেকে রওনা করছে। সুবহানাল্লাহ। কত মাইল দূর থেকে রওনা করছে? ওই যুগে কি বিমান ছিল, হেলিকপ্টার ছিল? নাই তো, এগুলো নাই। কিভাবে আসবে? ঘোড়া, উটের উপরে। আর উট দিয়া যদি 350 মাইল রওনা করে, ঢাকা 300 মাইল মনে করেন সুনামগঞ্জ থেকে গেলে 6 ঘন্টা লাগে বাসে। ছায়া দেখেন ঢাকায় বাসগুলো কিরকম চলে, উট কিরকম চলতে পারবো? কয়েক মাস লাগতো, কয়েক মাস। উটটাকে সুন্দর করে যুবক সাজাইছে, সাজায়া কিছু শুকনা খাবার নিছে। ভাত তরকারি রান্না নিলে কি 1 মাস থাকবো? থাকতো না। চাউলের গুঁড়া কিছু শুকনা খাবার সাথে নিয়া মদিনার দিকে রওনা করছে যুবকের উদ্দেশ্য। নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে নবীরে সালাম দিবে। কলিজা ঠান্ডা হয়ে যাবে, যুবকের মনের তামান্না ফুরাবে, যুবকের মনের আশা ফুরাবে, যুবকের মনের কষ্ট দূর করবে, যুবকের মনের যাতনা দূর করবে। যুবক এ আশা আকাঙ্ক্ষা নিয়া, এ তামান্না নিয়া মদিনা থেকে 350 মাইল দূরে ওই গ্রাম থেকে মদিনার দিকে রওনা করছে। কারণ আমার হাবিব বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত যদি আমার রওজার সামনে দাঁড়ায়া আমার একবার সালাম দেয়, ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে ওই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। অনেক হাজী সাহেবরা আছে এই কাজ করছে, নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিছে। অনেক টাকাওয়ালা আছে 5 লাখ টাকার বয়ে হজে যায় না, 1.5 লাখ টাকার বয়ে উমরা করতে যায় না। এমন দুনিয়া আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? বাড়ি বান্ধে 20 লাখ টাকা খরচ কইরা, কিন্তু হের খবর এটা লেখলো জুটলো না যে নবীর রওজার সামনে দাঁড়ায় মাত্র 1.5 লাখ টাকা খরচ কইরা সালামটা দেই। আর সালামটা দিলে হাদিসের কথা আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জন্য সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ যাইতে রাজি আছি না নাই? ওই যুবক 350 মাইল থেকে কি করছে? রওনা করছে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক 350 মাইল থেকে রওনা করলো মদিনার নবীর সামনে যাওয়ার জন্য। আমার নবীকে আসসালাতু আসসালামু আলাইকা বলে আমার নবীরে সালাম দেওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে যুবক 1 মাইল না 2 মাইল না 3 মাইল না 150 মাইল অতিক্রম করেছে। 1 মাইল 2 মাইল না যুবক 150 মাইল অতিক্রম করছে। ঘোড়ার উপরে উঠে উপরে সওয়ার হয়ে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক 150 মাইল অতিক্রম করলো। শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। আমরা তো বিমান দিয়ে সফর করি, আমরা তো তথ্য প্রযুক্তি ভালো গাড়ি দিয়ে সফর করি। যুবক 350 মাইল যুবক যখন রওনা করলো, 350 মাইল যুবক রওনা করেছে। সফর করার পরে যুবকের শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। এবার যুবক মনে মনে খেজুরের বাগান খুঁজে। খেজুরের বাগান যদি পাওয়া যায় কিছু সময় রেস্ট করব, কিছু সময় ওই খেজুরের বাগানে বিশ্রাম করে আবার মদিনার দিকে রওনা করব। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক হাঁটি হাঁটি পা পা করে খেজুরের বাগানকে দেখলো। নওজোয়ান যুবকটা খেজুরের বাগান দেখার পরে ওই খেজুরের বাগানে যাওয়ার পরে উটটাকে সুন্দর করে ভেদে জমিনের উপরে বসে গেল। জমিনের উপরে বসার সাথে সাথে চোখে ঘুম আইসা গেল। আল্লাহর বান্দা নওজোয়ান যুবকটা ঘুমিয়ে গেল। ওই দিকে উট বাঁধা যুবক জমিনে পইরা ঘুমানো। কারণ যুবকটা 1 মাইল না 2 মাইল না 350 মাইল যুবক সফর করছে। যুবকের শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ঘুমিয়ে আছে। যুবক দুনিয়ার কোনো খবর জানে না। আল্লাহর বান্দা নওজোয়ান যুবকের শরীর ক্লান্ত শরীর, নওজোয়ান যুবক ঘুমে ওই দিকে একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটার জন্য যুবক কোনো দায়ী ছিল না। কি ঘটনা ঘটছে? যুবক তো ঘুমো। যুবক কই? আন্নাউমু আখুল মাউত। ঘুমায় গেলে গাখি কে ঘরের পিছনে দিয়ে হাঁটা চড়া করতেছে, করতে কইতে পারে? যুবক ঘুমো। ওই দিকে উট যে বাঁধছিল, হ্যাঁ, উটটা রশির দিকে ছিঁড়া। ওই যুগে খেজুরের বাগানের বড় দাম ছিল। আমাদের যুগে গাড়ির শোরুমের যেরকম দাম, ওই যুগে খেজুরের বাগানের অনুরূপ দাম। কেউ যদি মোটর সাইকেলের শোরুমে গিয়ে একটা মোটর সাইকেলের নষ্ট করে, মালিকের রাগ উঠবো না? রাগ উঠতো না? নাকি কইবা আচ্ছা যাই হোক
গাড়ি একটা নষ্ট করে লাইছে, যেরকম রাগ উঠবো। ওই যুগে খেজুরের বাগান যেরকম ছিল এরকম মর্যাদাবান ছিল, বর্তমান যুগে গাড়ির শোরুম যেরকম ছিল। ওই যুবকের গুড়াটা উটটা রশি সিরা খেজুর বাগানটা একদম নষ্ট করছে, সারাগুলা নষ্ট করছে। ওই বাগান মালিক বৃদ্ধ ওই যুবকটাকে ঘুমন্ত অবস্থায় বাগান পরিচর্যার জন্য আসলো। আইসা দেখে ওই যুবক ঘুমে তার উট বাগানের সমস্ত সারাগুলারে নষ্ট করছে। কি করছে? বৃদ্ধ মানুষ দেখে রাগ উঠছে, দেখে কি উঠছে, কিরে এত দামি বাগান নষ্ট করছে, কি করা যায়? একটা হাতে পাথর নিছে, উটের দিকে ডিল মারছে, উটটার মাথায় পইরা উটটা দুনিয়া থেকে বিদায় হইছে। আমি হইলে আপনি হইলে ওইখান থেকে চলে আসতাম, কিরে আরেকবারের উট দি মারে লাইছে, আরেকবারের কি মারে লাইছে। কিন্তু বৃদ্ধ কয় না, যতক্ষণ পর্যন্ত যুবক ঘুম থেকে না উঠবে আমি ওইখান থেকে যাবো না, যুবকের কাছে বিচার দিব, তারপরে যাইমু। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যুবক ঘুম থেকে উঠতে দেখে, কিরে উঠ কই? তালাশ করে দেখে বাগানের এক কর্নারে উট মৃত অবস্থায় পড়া, পাশে একজন মুরব্বী বসা। জিজ্ঞাসা করছে, ও মুরব্বী বাবা, আপনি এখানে বসা, আমার উট মরা কারণ কি? মুরব্বী সরল সোজা মানুষ, আমি হইলে তো মিছা কথা কইতাম, আমরা হইলে তো মিছা কথা কইতাম, তোমার উটরে কে মারছে জানি না, জুরে কোন ঠিক কিনা, মিছা কথা কইতাম না। কারণ দেখছে না তো, আমরা তো মিছা কথাতে খুব পারদর্শী, যত ধরনের মিছা কথা আছে আমরা কইতে পারি। ওই যুগের মানুষেরা এত মিছা কথা চিনছে না। ওই বৃদ্ধ মানুষ কয়, বাবা তোমার উটকে আমি মারছি, কিসের লাগে মারছেন? আমার বাগান নষ্ট করছে। যুবকদের মাথা নরম থাকে না গরম থাকে? কিরে রওনা করছি মদিনায় যাবো, আইসি 150 মাইল, আরো আছে 150 মাইলের উপরে, এত লং জার্নি কিভাবে করবো? উটদি মারছে, যুবকের রাগ উঠছে, যুবক কি দ্বারা একটা ডিল মারছে, ওই বৃদ্ধের মাথায় পড়ে বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের যুগের যুবকরা যদি হইতো, কি মনে করে? উট আর ব্যক্তি মারে মানুষ মারা লাইছে, কি এর মদিনা আর কি এর মক্কা, হে দৌড় লইলে বাড়ির দিকে জান বাঁচাই, কি বাঁচাই? ওই যুবক বসা, যুবককে যাইতাম না, দেখি ওই বৃদ্ধের ছেলে মেয়েরা নিয়ে যদি আসে বিচার দিয়া মাইরা তো ফেলছি, তারপরে যাইমো। যুবক বসা, ওই দিকে বৃদ্ধের দুই ছেলে বাবারে খুঁজতে খুঁজতে, কিরে এখনো বাবা আনা, রাত্র হইয়া যাইতেছে এখনো বাবা আসে না কেন? বাগানের ভিতরে গিয়া দেখে বাবা মরা, উটো মরা, যুবক বসা। জিজ্ঞাসা করছে, ও যুবক তুমি বসা, বাবা মরা, উট মরা কিভাবে? যুবক বলল, ও আমার মুসলমান ভাইরা, আপনারা অবশ্যই মুসলমান হবেন, আপনাদেরকে দেখে বুঝলাম আপনারা মুসলমান হবেন, কারণ মুসলমানের চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় যে মুসলমান, এই যে কি মুসলমান। যুবক বলতেছে, আপনারা মুসলমান হবেন, আমি আপনার বাবাকে এই কারণে মারছি। যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন উমরের যুগ। যুবককে নিয়ে বৃদ্ধর দুই সন্তান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে বিচার দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কি মারছে? বাবারে মারছে। কারে মারছে? একটা উটের সাথে কি একজন মানুষ যাইবে কোনোদিন? একটা উট মারলে এটার তো বদলা আছে, আরেকটা উট দিলে শেষ, কিন্তু মানুষ মারছে। বিধান কি? যারে মারছে হের ছেলে মেয়েরা যে মারছে তারে মারতেই হইবে, এটা হচ্ছে ইসলামের বিধান। এটা কিসের বিধান? উমর রাদিয়াল্লাহু তাআলা লোকটা গরম না নরম? বিচার নিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর এইরকম কুরআনুল কারীমকে হাতে নিছে, নিয়া ফয়সালা করছে, ও যুবক তুমি যেহেতু তার বাবারে মারছো, কুরআনের বিধান তোমাকেও মারা হবে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তাকে মৃত্যুর পরোয়ানা দিয়ে দিলেন, তোমাকে হত্যা করা হবে, ও যুবক তুমি তৈরি হয়ে যাও। ওই মুসলিম যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার জীবনে কোনো শোক নাই, আমার জীবনে কোনো তামান্না নাই, আমি দুনিয়া থেকে মইরা যাইতে চাই, কারণ আমি একজন বৃদ্ধকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমি চাই আমার বিচার হোক, এ কারণেই তো বৃদ্ধকে ফেলে রেখে আমি যাই নাই। ও খলিফাতুল মুসলিমিন উমর, একটা আরজি আছে আপনার কাছে, আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, আমাকে যদি আপনি বাড়িতে যাওয়ার অনুমতি দিতেন, ইহুদির ঋণ আদায় করে আমি আসতাম। আমি তো ঋণী, আমি ইহুদির কাছে ঋণ আনছিলাম, আমি যদি আজকে ইহুদির ঋণ আদায় কইরা যদি
দুনিয়া থেকে বিদায় না হইতে পারে, ইহুদি মুসলমানদেরকে গালি দিবে, মুসলমানেরা ঋণ নিতে জানে, দিতে জানে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আরজ করছে, ও খলিফা সুযোগ দেন আমি আমার বাড়িতে যাই, ইহুদির ঋণ আদায় করে আসি। খলিফা বলে, যুবক রে, তোমার ছাড়লে তুমি নাও আসতে পারো, তোমার বাড়ি তো 1 মাইল 2 মাইল দূরে না, তোমার বাড়ি 350 মাইল দূরে, তুমি যদি না আসো তোমার ব্যাপারে কোনো কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, তোমাকে একটি কথা বলতে পারি, তোমার ব্যাপারে একটা অপশন আছে। কি অপশন আছে খলিফা? তোমার ব্যাপারে যদি কোনো মানুষ জিম্মাদার হয়, তোমার ব্যাপারে যদি কোনো মানুষ জামিন হয়, তোমার জিম্মাদারি যদি কেউ গ্রহণ করে তোমার বাড়িতে যাইতে দিতে পারে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে বলল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে যুবক ডাক দিয়া বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি তো মদিনায়, মদিনাতে আমার কোনো ভাই নাই, মদিনাতে আমার কোনো বাবা নাই, মদিনাতে আমার মা নাই, মদিনাতে আমার আত্মীয় স্বজন যদি থাকতো, আমার আত্মীয় স্বজনকে জামিন বানাইতাম, আমার জিম্মাদারি কেউ নিবে না, আমার জিম্মাদারি কেউ গ্রহণ করবে না। ও খলিফা, আর দেরি কইরেন না, আমারে ফাঁসি কাস্টে ঝুলায়া দেন, আমাকে আর দেরি করে লাভ নাই, কারণ আমার পক্ষে কেউ জিম্মাদার হবে না, কারণ আমি যুবকের বাড়ি মদিনা থেকে 350 মাইল, ওইখান থেকে কেউ আমার জিম্মাদারি গ্রহণ করবে না। আল্লাহর ওলি হযরত যুবক খলিফাতুল মুসলিমিনকে বলে, আর দেরি কইরেন না, আমারে ফাঁসির মঞ্চে ঝুলায়া দেন, আমাকে ফাঁসি দিয়া দেন। নবীর সাহাবীদের ভিতরে একজন ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, তাকে ফাঁসি দিয়েন না, তাকে ফাঁসির কাস্টে ঝুলায়েন না। আমি খলিফাতুল মুসলিমিনকে বলি, ওই যুবকের পক্ষ থেকে আমি ওই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। ওই যুবকের পক্ষ থেকে একজন জিম্মাদার হয়ে গেল, যিনি জিম্মাদার হলেন ওনার নাম হলো নবীর সাহাবী হযরত আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি খাতিমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাতিমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी বরনা বানায়া अपना घर, খিদমতু মে जिंदगी বরনা বানা अपना घर।